তাদের গলাতে ফুলটা ঝুলিয়ে দিয়েছে, তাদেরকে দেখলে অশুভ মনে করে, তাদের উপরে অত্যাচার করতে লেগেছে। এ বাবা মঈনুদ্দিন, হিন্দুস্তানের জমিনে যাও বাবা, গরিবের হিন্দুস্তানের জমিনে এসে অধিকারের কথা বললে মানুষে মানুষে বিধাবের নয়, মানুষ মানুষকে ভালোবাসবে, এক আল্লাহকে মানবে, গরিবের অধিকার দেবে, বড়কে সম্মান করবে, ছোটকে স্নেহ করবে, গরিবের মাল লুটে খাওয়া যাবে না। ইন্দিরা আবাসনের টাকা যখন আমার লুটে খাচ্ছে, এখন ইন্দিরা আবাসনের টাকা লুটে খাচ্ছে, কোনো মুসলমান হারাম যদি বিসমিল্লাহ বলে খায় সে ইমান থাকবে? আর হারাম যদি বিসমিল্লাহ বলে না খায়, শয়তানের সাথে খায়, ওই হারাম রক্ত তৈরি হবে শয়তানের ঝুঁকে থাকার জন্যে, ও দিনকে দিন শয়তানের রাষ্ট্রে কাফের হয়ে মরবে। এত হারাম খাওয়ার শখ কেন মুসলমান? অন্য কেউ খেতে পারে, তাহলে এই মুসলমান সে যে মুনাফিক হয়ে আছে, ঠিক না? ঠিক। যুবকেরা, হযরতে গরিবের নামাজ দেখো, ইনসাফের কথা বলতে লাগলো, শান্তির কথা বলতে লাগলো, মানবতার কথা বলতে লাগলো। এই ভারতের জমিনে মানুষেরা দলে 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 গরিবের নামাজের দিকে যেতে লাগলো। পৃথিবীরা দেখলো আমার রাজত্ব চলে যাবে, ওই সময় গরিবের নামাজের বিরুদ্ধে মিলিটারি লাগিয়ে দিল, ফোর্স লাগিয়ে দিল। আজ সেই গরিবের নামাজের বাচ্চা যখন ভারতের অলিতে গলিতে বাংলায় আওয়াজ তুললা, এনআরসি হবে না, এনপিআর হবে না, সিএ হবে না, মুখ্যমন্ত্রী তোমাকে কেস করতে হবে।